35টি বস্তায় যে টাকা পেয়েছি 11,78,48,538 টাকা। আর অনলাইনে আমাদের আজ পর্যন্ত টাকার পরিমাণ 12,79,943 টাকা অনলাইনে পাওয়া গিয়েছে এ পর্যন্ত। প্রায় 600 জনের একটি জনবল এখানে সকাল 9টা থেকে গণনা শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে। আর আপনারা জানেন সকাল 7টায় সিন্ধুক খুলে সিন্ধুকের টাকাগুলো বস্তায় ভরা হয়েছে। প্রায় 35টি বস্তা ছিল আমাদের, আপনারা জানেন সকালে বলা হয়েছে। এখানে 35টি বস্তায় সকাল 9টা থেকে নিরবিচ্ছিন্নভাবে গণনা করে রাত 8টা পর্যন্ত প্রায় 11 ঘন্টা গণনা করেছেন এবং আমাদের এই কাজে প্রায় 600 জন ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন, নিয়োজিত ছিলেন। এখানে মোট টাকার পরিমাণ আমরা গণনা করে 35টি বস্তায় যে টাকা পেয়েছি 11,78,48,538 টাকা। আর অনলাইনে আমাদের আজ পর্যন্ত টাকার পরিমাণ 12,79,943 টাকা অনলাইনে পাওয়া গিয়েছে এ পর্যন্ত। এবং আরও রয়েছে আমাদের মূল্যবান স্বর্ণালঙ্কার রয়েছে, বিভিন্ন দেশীয় মুদ্রা রয়েছে, বিদেশি মুদ্রা রয়েছে। 104 কোটি টাকা, 104,08,08,03 টাকা রয়েছে। 104,08,08,03 টাকা বর্তমানে জামানত রয়েছে। আপনারা জানেন সকালে একই প্রশ্ন করা হয়েছিল, আমি উত্তর দিয়েছি যে আমরা এটার নকশা করতে দিয়েছি, রুয়েট এই কাজ করছেন, তারা খুব শীঘ্রই আমাদের কাছে দাখিল করবেন। সম্ভবত এটা 2 সপ্তাহের মধ্যে আমরা হাতে পাবো। হাতে পেলে আপনাদের নিয়ে আমরা আরেকটি চাচক্র করে এই বিষয়টা বিশদ জানাবো। না, 115 কোটি টাকা প্রাথমিকভাবে একটা মূল্যায়ন করা হয়েছে। তো তারা আমাদেরকে বলেছেন এটা অ্যারাউন্ড 200 করোড়। কর্তৃপক্ষের সাথে আমি গত সপ্তাহে বসেছিলাম, যারা এই নকশা করেছেন তারা যে এস্টিমেট দিয়েছেন হয়তো প্লাস মানে 5-10%, সেই হিসাবে তারা বলেছেন প্রায় 200 কোটি টাকার প্রয়োজন হবে। কারণ এই নান্দনিক যে 10 তলা ভবন হবে 3 একর জমির উপর, এটা তাদের মতে আমরা আসলে তুরস্কের যে মসজিদগুলো রয়েছে সেই আদলে তারা তৈরি করছেন। আমরা সেভাবেই করছি যে একটা অনন্য মানে ইউনিক একটি হোক, আগে একটা তিলোত্তমা সংস্থা হোক বাংলাদেশের মধ্যে। এটা আমাদের প্রত্যাশা, যাতে পাগলা মসজিদে যে একটা ঐতিহ্য আছে, যে গর্ব আছে, সেই ধর্মীয় দৃষ্টিতে এবং এটা যেন এর অ্যাস্থেটিক ভিউ যেন সেরকমই থাকে আর কি।